ফাইল জমা দিতে আসানসোলে এলেন কুলটির তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক সঙ্গে উজ্জ্বল চ্যাটার্জিকে নিয়ে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ ঘটক আজ সকাল 11টায় কুলটি থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার বা রোড শো এর মাধ্যমে নমিনেশন ফাইল জমা করার উদ্দেশ্যে রওনা দেন। এই রোড শো বা শোভাযাত্রার চোখে পড়ার মতো ভিড় ছিল। কুলটি এলাকার দলের কর্মী ও সমর্থকদের সঙ্গে উপস্থিত ছিলেন কুলটি এলাকার সমস্ত তৃণমূলের নেতৃত্বগণ। তবে সবথেকে বেশি তাৎপর্যপূর্ণ দৃশ্য ছিল হুডকোলা গাড়ির মধ্যে প্রার্থী অভিজিৎ ঘটক সে নিজের সঙ্গে রাখেন কুলটির জনপ্রিয় নেতা উজ্জ্বল চ্যাটার্জিকে সঙ্গে। প্রার্থী অভিজিৎ ঘটক উজ্জ্বল চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে আসানসোল স্থিত পশ্চিম বর্ধমান জেলা শাসক কার্যালয়ে আজ দুপুর 1টায় মনোনয়নপত্র জমা দিলেন। নিয়ে নমিনেশন ফাইল করতে আসে কিরকম লাগছে? এর আগে চেয়ারম্যান ছিলাম, 5বার কাউন্সিলর হয়েছি, 4বার এমএলএতে প্রতিদ্বন্দ্বিতা করেছি, 3বার জিতেছি, 1বার হেরেছি। তো প্রতিবারই তো করতে হয়। এবারে সিটটা পুনরুদ্ধার করা যাবে? কি অবশ্যই তারা কুলটি তৃণমূল নেতা নির্দলে দাঁড়াবে বলে ফেসবুকে প্রচার করছে। আমি জানি না, ঠিক আছে। বাকি কোনো কিছু খবর আসছে না, জানি না। 23 तारीख को क्या होगा? क्या होगा माने? 23 तारीख को क्या होगा? क्या होगा? वोट होगा। ठीक है, हाँ और हम लोग कुछ जीतना है, हम जितेंगे। কিরকম লাগছে? এটা তো আমার কাছে নতুন কিছু নয়। এর আগে চেয়ারম্যান ছিলাম, 5বার কাউন্সিলর হয়েছি, 4বার এমএলএতে প্রতিদ্বন্দ্বিতা করেছি, 3বার জিতেছি, 1বার হেরেছি। তো প্রতিবারই তো করতে হয়। এবারে সিটটা পুনরুদ্ধার করা যাবে? অতি অবশ্যই। তারা কুলটি তৃণমূল নেতা নির্দলে দাঁড়াবে বলে ফেসবুকে প্রচার করছে। আমি জানি না এসব সম্বন্ধে। নমিনেশন ফাইল করে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে মানুষের সমর্থন নিয়ে আমরা আজকে নমিনেশন ফাইল করলাম। এবং আমাদের যারা সব সিনিয়র লিডার উজ্জ্বল চ্যাটার্জি থেকে শুরু করে সবাই আমাদের এই নমিনেশনের সময় উপস্থিত ছিলেন। এটা কিরকম লাগছে? জয়ের ব্যবধান কত হবে? মোটামুটি 20,000-এর বেশি হবে। 20,000-এর বেশি। সমিতির অফিসার